আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সুন্দর করে আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, গোলাম শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যে পশু কুরবানি করো ওই পশু কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না। তোমরা যে পশু কুরবানি করো ওই পশু কুরবানির রক্ত আমার কাছে পৌঁছায় না। তো আমার কাছে পৌঁছে যায় কেবলমাত্র তোমাদের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে বান্দাকে সতর্ক করে দিয়ে বললেন, গোলাম শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদেরকেই আমি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসেন কাকে? মুত্তাকি যারা, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? অতএব ওই আল্লাহর ভয় তাকওয়া আমাদের কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ সমাজের মধ্যে মানুষ সম্পদের অহংকার দেখায়। কি বলেন, আছে না নাই? ক্ষমতার অহংকার দেখায়, চেহারার অহংকার দেখায়। এই সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার রবের কাছে কানা করে কোনো দাম আছে? জোরে বলেন, আছে? রব ডেকে বলছেন, গোলাম শুনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ক্ষমতার কোনো দাম নেই, তোমাদের সম্পদের কোনো দাম নেই। আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদ, তোমাদের ক্ষমতা দেখে বিচার আমি করব না। আমি বিচার করব তোমাদের মধ্যে কে তাকওয়াবান ছিল, কার মধ্যে তাকওয়া ছিল। এই তাকওয়া দেখে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিচার করব। বলুন আল্লাহু আকবার। তাহলে পারে এই যে আমরা যে কুরবানিগুলো করব, এই কুরবানিগুলো হতে হবে কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য কুরবানি হতে হবে। আমরা দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যদি কুরবানি করি, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে সূরা কাউসারের দ্বিতীয় আয়াত থেকে আমাদের শিক্ষা হলো দুইটা বিষয়। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আমাদের সালাত, আমাদের কুরবানি সব কিছু হবে একজনের জন্য। চিল্লা বলুন দেখি, তিনি কে?